বিউটিফুল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আমি নেহা রায় বলছি বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি তো খুব সিম্পল লুক পছন্দ করি, যার জন্য আমি ওইভাবেই সাজগোজটা করি। তো আমি বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে ডেলি একটা হালকা মেকআপ হয় যেটা টুকটাক বেরাতে লাগে। তো সিম্পলভাবে সেটা আমি একটু ক্রিয়েট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। যারা বিগিনার্স, যারা মেকআপটা কীভাবে করবে সেটা হয়তো বুঝতে পারছো না, বা আমি অনেক প্রোডাক্ট দিয়ে আমি কিছু করি না মেকআপ। তো স্কিনটাকে আমি প্রপার কেয়ার করেই কিন্তু মেকআপগুলো করি। তো প্রোডাক্টগুলো আমি যা যা শো করছি, কারোর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমি স্কিনটাকে বেশিরভাগ এটা প্রেফার করি যে স্কিন যাতে হাইড্রেট থাকে। তাও এই যে মিস্টটা আমি ব্যবহার করছি, স্প্রেটা দেবে, আমি এটা অনেকবার ব্যবহার করেছি। তো কেন ব্যবহার করছি, কারণ যাদের স্কিন ধরো খুব মানে টিনেজারদেরই বলছি, বয়স 14-15 থেকে স্টার্ট যে স্কিনটা, তো এদের স্কিনে কিন্তু অয়েলি ব্যাপারটা খুব ভালো থাকে এবং ইলাস্টিসিটি যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এটা এদের স্কিনকে কি করে, আরও ব্রাইট করে। তো কিছু কিছু আছে যারা টিনেজার নিজেদের মানে অযত্নেই বা রং প্রোডাক্টস ইউজ করে কিন্তু তাদের স্কিনটাকে ড্যামেজ করে। না হলে কিন্তু ন্যাচারাল একটা যে অয়েল যে ব্যাপারটা থাকে স্কিনে, তার জন্য কিন্তু এদের ইয়াং বয়সের যে স্কিনটা খুব ব্রাইট লাগে এবং খুব গ্লোয়িং লাগে। কিন্তু যখন আস্তে আস্তে 30-এর পর থেকে অনেকের কি হয়, স্কিনটা কিন্তু একটু ড্যামেজ হতে থাকে, কারণ আস্তে আস্তে যত এজ বাড়বে তত কিন্তু আমাদের স্কিনের এই যে অয়েলি ব্যাপারটা এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। তো এই জন্য কী হয়, স্কিন ড্রাই হতে থাকে এবং ম্যাচিওর স্কিনে কিন্তু সেই ব্রাইটনেসটা আসে না। এবং এই কারণে কিন্তু মেকআপটা করলে কিন্তু দেখবে কেকি হয়ে যায় বা আলাদা আলাদা লাগে, স্কিন থেকে ছেড়ে যায়, বেশিক্ষণ স্টে করে না। তো এই জন্য আমি বলি আগে কিন্তু মানে স্কিন প্রিপারেশন খুব দরকার। তো স্কিন প্রিপারেশন করতে গেলে আবার যদি অনেকে মনে করে যে না, হঠাৎ আমি একদিনই করব স্কিন প্রিপারেশন তাহলেই আমার মেকআপ বসবে, তাহলেও কিন্তু হবে না। তো স্কিন প্রিপারেশন করতে গেলে আগের থেকে মানে মেন্টাল প্রিপারেশন নিতে হবে যে আমাকে একটা প্রতিদিন একটা স্কিন কেয়ার করতে হবে। তো যাদের এই নলেজটা আছে তাদের ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না, যাদের যেরকম নলেজ আছে, কিন্তু সঠিক নলেজ থাকা খুব জরুরি যে প্রপার স্কিন কেয়ার কীভাবে করবে। হ্যাঁ, তো এই নলেজ নেওয়ার জন্য কারোর যদি মনে হয় যে বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে নেহারের সাথে কন্ট্যাক্ট করবে, তো অবশ্যই করতে পারো। সবাইকার জন্যই আমি আছি, যে যারা প্রপার গাইডেন্স চাও। তো দেখো আমি এখানে যা যা ইউজ করছি, আমি এটা নর্মালভাবে সব কিছু ইউজ করছি, যে একটা সিম্পল একটা মানে বাইরে বেরোতে গেলে যে লুকটা দরকার সেটাই কিন্তু আমি এখানে শেয়ার করছি। তো ম্যাচিওর স্কিনে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আসে না, যেটা কাছ থেকে যদি দেখবে মেকআপ কিন্তু খুব একটা মানে যাদের ম্যাচিওর স্কিন, মোটামুটি 30-35-এর পর থেকে যারা মেকআপটা করে দেখবে স্কিনে কিন্তু কাছাকাছি যদি দেখো তাহলে কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে। আর 50-60 বছর বয়সে যারা মেকআপ করছে তাদের মনে হয় আরোই বাজে লাগবে যদি স্কিন প্রিপারেশন না থাকে। স্কিন কেয়ার যদি প্রপারলি করতে থাকে তাহলে কিন্তু মেকআপটা বসে, যার ফলে বেশি মেকআপ কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো লাগে, কিন্তু ব্রাইডের ক্ষেত্রে খুবই ভালো লাগে একটু হেভি মেকআপ। কিন্তু নর্মাল যারা অফিস লুক বলো, ডেলি একটা লুক বলো, যে বাইরে বেড়াতে গেলে, হ্যাঁ, যারা সার্ভিস করছে বা যারা কোনো প্রফেশন আছে, এখন একটা আউটফিট একটা ভালো হতেই হয়। তো সেই জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি মেকআপ করলে কিন্তু মোটামুটি ভালো লাগে। তো প্রপার স্কিন কেয়ারের জন্য কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে। অনেকে দেখবে বা শুনবে যে হাইড্রা ফেশিয়াল করেছে, হাইড্রা ফেশিয়াল করে স্কিনের গ্লো আনতে হয়। তো হাইড্রা ফেশিয়ালের যে চার্জ সেটা মিনিমাম কিন্তু 8-10 হাজারের নিচে হয় না, প্রপার জায়গা থেকে যদি করা হয়। তো অনেক জায়গায় আবার এইটাও ফিডব্যাক জানা গেছে যে হাইড্রা ফেশিয়াল করে কিন্তু ইনস্ট্যান্ট কোনো গ্লো আসেনি,
তার জন্য অনেক দিন নাকি অপেক্ষা করতে হয়। অনেক বিউটিশিয়ানরা বলে যে 15-20 দিন নাকি লেগে যায় একটা স্কিনের গ্লোয়িং ব্যাপারটা আনতে। তো বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার কিন্তু কোনো রকম মেশিন ছাড়াই মোটামুটি ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো এনে দেয়, ফেশিয়ালের মাধ্যমে, কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া, অনলি ফর প্রোডাক্টসের মাধ্যমে আর নলেজের মাধ্যমে। সেটা কিন্তু যারা সার্ভিস নিয়েছে তারাই একমাত্র এটা বলতে পারবে যে কতটা মানে রেজাল্ট পাওয়া যায় বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে। তো যারা মনে করছো যে হ্যাঁ স্কিনে অনেক কিছু মানে ট্রাই করে নিয়েছো, অনেক প্রোডাক্ট, এখনও পর্যন্ত তোমাদের স্কিনে সেই যেটা আশা করছো সেটা পাচ্ছ না, স্কিনের ডালনেস কাটাতে পারছো না, একটা গ্লোয়িং স্কিন তোমরা চাইছো যে আমরা মেকআপ করে বেরাতে চাই না, আমরা একটা ন্যাচারাল একটা আমাদের যেন ব্রাইটনেস থাকে সেইভাবে আমরা বেরোতে চাই। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমরা ভিজিট করো বাবিস বিউটি ক্লিনিক অ্যান্ড পার্লারে। এখানে প্রপার গাইডেন্স দিয়ে কিন্তু একটা স্কিনকে ঠিকঠাক রাখা হয়। এমনকি 40-50 এজেও মনে হয় যে মেকআপ করার ইচ্ছা থাকে না, মনে হয় যেন নর্মাল যে স্কিনটা ওটাতেই যেন আমরা একটু হালকা লিপস্টিক আর কাজল বলেই যেন আমাদের ভালো লাগে। তো অনেকে যারা আমার মতো এরকম সাজগোজ পছন্দ করো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আর যারা হেভি মেকআপ পছন্দ করো তারা অবশ্যই করতে পারো। কিন্তু ডে বাই ডে রোজ যদি তোমরা এই মেকআপটা করতে চাও, হেভি মেকআপ বা ফাউন্ডেশনে যদি রোজ ইউজ করো, তাহলে দেখবে স্কিনের কিন্তু তোমাদের পোরস কিন্তু বন্ধ হয়ে যাবে। অক্সিজেন না পেলে কিন্তু স্কিন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। সেটা কিন্তু তোমরা একদিনে বুঝতে পারবে না, তোমরা অনেক দিন পর যেটা বুঝতে পারবে তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে তোমাদের স্কিন কিন্তু ড্যামেজ হতে থাকবে, তখন তো তোমরা মেকআপ ছাড়া বেরাতেই পারবে না। এমন স্কিন আমি দেখেছি। তো আমার 16 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা স্কিনকে যতটা বুঝেছি, যে স্কিনের কিন্তু একটা প্রপার কেয়ার দরকার এবং প্রপার প্রোডাক্টসও দরকার, যেগুলো তোমরা অনেকেই কিন্তু মিসগাইড হচ্ছ, যার ফলে তোমরা কিন্তু যেটা চাইছো সেটা কিন্তু অল্প বয়সেই কিন্তু তোমরা আস্তে আস্তে নিজেদের স্কিনকে নষ্ট করে ফেলছো। তো সেই কারণে তোমরা একটা সার্ভিস নিয়ে তোমরা আশা করি বুঝতে পারবে যে কি রেজাল্টটা তোমরা পেলে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ বাবিজ স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে এসে তোমরা ভরসা করতে পারো, তবে অবশ্যই নেক্সট টাইম তোমরা আবার আসবে। আর আমার মনে হয় যে 100% এখানটা ট্রাস্টেড। একবার আসলে তোমাদের কিন্তু বারবার আসার ইচ্ছাটা থাকবে। তো অনেক কথাই বলে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং যারা মিসগাইড হচ্ছ, যারা মিস প্রোডাক্ট ইউজ করছো, অনেক জায়গায় দেখবে লাইভে দেখানো হচ্ছে যে একই স্কিনে কিন্তু নানা রকম প্রোডাক্ট ইউজ করে দেখাচ্ছে যে স্কিন গ্লোয়িং লাগছে। দেখবে যারা স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছে তারা কিন্তু বেশিরভাগই অল্প বয়সের একটা স্কিন দেখানো হচ্ছে, যেটা টিনেজাররাও দেখাচ্ছে, বা 20-25 মধ্যেও কিন্তু স্কিন দেখাচ্ছে। অনেকের স্কিন কিন্তু ইনবর্ন কিন্তু একটা গ্লো থাকে। তো সেই স্কিনে যদি ধরো যে প্রোডাক্ট, একটা নারকেল তেল মাখলেও কিন্তু গ্লোয়িং লাগবে। তো সব প্রোডাক্ট মেখে সে যদি অ্যাপ্লাই করে দেখায় যে হ্যাঁ আমার দেখো এই প্রোডাক্টটা মেখে আমার স্কিনে এই গ্লো আসছে, ওই প্রোডাক্ট মেখে আমার স্কিনে এই গ্লো আসছে, সেটা দেখে যদি তোমরা দৌড়াদৌড়ি করে ওই প্রোডাক্টটাই নিয়ে তোমরা স্কিনে মাখো, আমার মনে হয় না সেই ওই স্কিনে যে গ্লোটা পাচ্ছে সেই তোমাদের স্কিনেও সেটা পাবে। হ্যাঁ, যদি তাদের স্কিন সত্যি ন্যাচারালি যদি ওটা অয়েলি ব্যাপারটা থাকে বা স্কিন যদি ভালো থাকে, নর্মাল স্কিন থাকে, তাহলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। কিন্তু যাদের প্রবলেম আছে স্কিনে তারা কিন্তু ওই রেজাল্টটা পাবে না। তো ভুল করে কিন্তু এইভাবে প্রোডাক্ট দেখাচ্ছে বলে ওটাকে চুজ করে তোমরা পারচেস করে ওটা অ্যাপ্লাই করতে যেও না। ভালোভাবে আগে জানো, বোঝো, তোমাদের স্কিন টাইপটা বোঝো, কি প্রোডাক্টস তোমাদের দরকার সেটা আগে জানো, তারপরে কিন্তু তোমরা প্রোডাক্ট চুজ করো। তো যারা যারা তোমরা কন্ট্যাক্ট করতে চাও এখানে পুরোপুরি গাইডেন্স পেয়ে যাবে। এবং যাদের কনফিডেন্সের অভাব আছে যে আমরা সাজগোজ পারি না, আমাদের মধ্যে সেই গ্রুমিং ব্যাপারটা নেই, তারাও কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তোমাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল যাতে এসে যায় তার জন্য কিন্তু আমি তোমাদের পুরোপুরি গাইড করে দেবো। প্রোডাক্টস দিয়ে তোমাদের পুরো গাইড করে যে স্কিন কেয়ার কীভাবে করবে পার ডে, তোমরা কিভাবে স্কিন হেয়ার কেয়ার করে নিজেকে বাড়িতেই ঠিক রাখতে পারো, সেই প্রোডাক্টস দিয়ে তোমাদের পুরোপুরি গাইড করা হবে। তো পুরোপুরি ভিডিওটা দেখো,
কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।